বাদাম। নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একটা চিড়ের ইউনিক রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো খুবই সহজ, খুব অল্প সময়ে মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে। তো দিদিভাই দাদা ভাইরা, এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি। এই ঝুড়িতে করে এই জল পাল্টে পাল্টে আমি এই চিড়েটাকে ধুয়ে নেব। চিড়ে কিন্তু দু রকম হয়, একটা মোটা একটা পাতলা। তো আমি মোটা চিড়েটাই নিয়েছি। এখন জল পাল্টে পাল্টে আমি 3-4 বার চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এইভাবে জল দিয়ে দিচ্ছি আর চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা এই দেখো অনেকটা কিন্তু ময়লা বেরিয়েছে। এখন এই ঝুড়িতেই আমি চিড়েটাকে এইভাবে 5 মিনিট রেখে দেব। চিড়ের মধ্যে যে জলটা রয়েছে সেটা ভালোভাবে ঝরে যাবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিব। এদিকে আমি চিড়েটাকে জল ঝরতে দিয়েছি আর গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি একটা শসা নিয়েছি। এই রেসিপিতে একটা শসা লাগবে আমার। এটাকে আমি এই ছিদ্রযুক্ত গ্রেটার একটা নিয়েছি। এই বড় ছিদ্রযুক্ত গ্রেটারে আমি এই শসাটাকে গ্রেট করে নেব। এই শসাটাকে একটু লম্বাটে করে গ্রেট করে নিতে হবে। আর এই রেসিপিটা দিদিভাই দাদা ভাইরা খুবই সহজ। হাতে যদি সময় কম থাকে খুব সহজভাবে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। এই দেখো আমি সম্পূর্ণ শসাটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। শসাটাকে আমি গ্রেট করে নিয়েছি, সম্পূর্ণ গ্রেট করা হয়ে গিয়েছে। আর এই দেখো কি সুন্দরভাবে গ্রেট হয়েছে। এইভাবে কিন্তু শসাটাকে গ্রেট করে নিতে হবে। আর চিড়েটাকে এই যে জল ঝরতে দিয়েছি, সুন্দরভাবে কিন্তু জল ঝরে গিয়েছে। এখন একটা থালার মধ্যে আমি চিড়েটাকে ঢেলে নিচ্ছি। গ্রেট করা শসাটাকে চিড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। চিড়ের সঙ্গে এখন শসা গ্রেট করাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেট করা শসাটাকে আমি চিড়ের সঙ্গে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি। কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। কিছুটা আমি চিনে বাদাম নিয়েছি। এখন চিনে বাদামটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে রেখেছি। এখন বাদামগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি, তেল থেকে এখন তুলে নেব। দিদিভাই দাদা ভাইরা, বাদামগুলোকে ভেজে নিয়েছি। বাদাম ভাজার তেলেই এখন ফোড়ন করে নেব। এই যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, 1 চামচ দিচ্ছি কালো সর্ষে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা জাস্ট একটু পেঁয়াজের গন্ধ চলে যাবে এরকমভাবে ভেজে নিতে হবে। তো দিদিভাই দাদা ভাইরা, চিড়ে দিয়ে তো তোমরা অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু একবার হলো আমি যেভাবে রেসিপিটা তৈরি করছি খেতে কিন্তু খুব মজার হয়, দুর্দান্ত টেস্টি হয়। অবশ্যই এইভাবে রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়েও, দারুণ লাগবে খেতে। চিড়ে দিয়ে তো অনেক কিছুই খেয়েছি, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়েও।
কথা দিলাম খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের পছন্দ মতো দিবে। একটু নাড়াচাড়া করে নেব। তোমাদের কাছে যদি হাতে সময় না থাকে, খুব অল্প সময় থাকে, একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেও, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা বানিয়ে তোমরা অফিসের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও সাজিয়ে দিতে পারো, আর সকালেও জল খাবারে রাখতে পারো। সেই যেমনই তৃপ্তি হবে, পেটটাও তেমনই কিন্তু ভরে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। পেঁয়াজটাকে এর থেকে আর বেশি ভাজবো না, এরকম ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগবে। এখন এখানে কিছুটা দিয়ে দেবো কারি পাতা। এখানে কারি পাতা নিয়েছি, এই কারি পাতাগুলোকেও দিয়ে দিচ্ছি। চটপটা খাবার একটা, এইটা দিলে খুব চটপটা হবে রেসিপিটা, খেতেও খুব মজার হবে। দিয়ে দিলাম। এখন হালকা করে এটাকেও ভেজে নেব। দিদিভাই দাদাভাইরা এই কারি পাতা দিয়ে পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এখানে চিড়েটা দিয়ে দেব। এটা কিন্তু হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিড়েটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। চিড়ের সঙ্গে মিশিয়ে দেব। লেবু দেওয়াতে বেশি চটপটা খাবারটা তৈরি হবে, টক মিষ্টি ঝাল নোনতা ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন দিয়ে দিব ভাজিয়ে রাখা বাদাম। সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। একবারে হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। লেবু রস আর ভাজা বাদামটাকে দিয়ে চিড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল হেলদি ও চটপটা খাবার। এখন গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দেব। তারপরে এইগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নিই। দিদিভাই দাদাভাইরা, তোমাদের হাতের সময় না থাকলে 5 মিনিটে কিন্তু এই চিড়ের রেসিপিটা করে নিতে পারো। তো আজকের এই চিড়ের রেসিপিটা তোমাদের দেখে কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দিও। আর যে সকল দিদিভাই দাদাভাইরা আমার চ্যানেলটাকে ফলো করছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পুরানো দিদিভাই দাদাভাইদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।